হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলীনওয়াজ বাকরাবাদ বাজার ভূমি সেবা সহায়তা কেন্দ্র থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো শিক্ষা বোর্ডের সার্টিফিকেট বা মার্কশিট হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে কি করে বা কোথায় থেকে উঠাবেন। আজকের এই ভিডিও দেখে আপনারা নিজেই নিজের সার্টিফিকেট বা মার্কশিট হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে কি করে উঠাবেন বা কোথায় থেকে উঠাবেন তা সহজে বুঝতে পারবেন। আর কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক মূল ভিডিও। প্রথমে আমরা দেখে নেব অনলাইনে আবেদন করতে প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগতে পারে। ১ নম্বরে প্রার্থীর পাসপোর্ট সাইজ ছবি, ২ নম্বরে থানাতে চিঠি করা চিঠির কপি, ৩ নম্বরে পত্রিকার বিজ্ঞাপন, বিজ্ঞাপনের প্রথম পাতা এবং যে পাতায় বিজ্ঞাপন দেওয়া আছে সেই পাতা, প্রার্থীর রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পাশের সাল, ৫ নম্বরে একটি সক্রিয় মোবাইল নম্বর। বাংলাদেশে মূলত সাধারণ শিক্ষা বোর্ড রয়েছে ৯টি, যার মধ্যে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, রাজশাহী, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ। বিশেষায়িত শিক্ষা বোর্ড রয়েছে ২টি, যার মধ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আপনারা এই প্রত্যেকটা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলো আমাদের এই পেজ থেকে আমার এই ভিডিও থেকে দেখে নিতে পারবেন। আস্তে আস্তে করে আপনারা আপনাদের প্রয়োজনীয় শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের অ্যাড্রেসগুলো দেখে ওয়েবসাইটের যে কোনো ব্রাউজার ওপেন করে প্রত্যেকটা আপনার যে ওয়েবসাইট প্রয়োজন সেই ওয়েবসাইট ব্রাউজারে ওপেন করবেন। প্রথমে আমরা কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে যাব। আসার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আমাদের সামনে। তারপরে আমরা অ্যাপ্লিকেশন টাইপ সিলেক্ট করে ডুপ্লিকেট ডকুমেন্ট সিলেক্ট করে দেব। পর্যায়ক্রমে যত তথ্য আছে সব তথ্য আমরা আপলোড করে দেব। রোল নাম্বার সিলেক্ট করে দেব, রোল নাম্বার দিয়ে দেবো প্রার্থীর। রোল নাম্বার দেওয়া শেষ হলে আমরা এক্সাম সেট করে দেবো, জিএসসি, এসএসসি, এইচএসসি। আমাদের যেহেতু প্রার্থীকে এসএসসির, তাই আমরা এসএসসি সিলেক্ট করে দিলাম। পাসিং ইয়ার সিলেক্ট করে দেবো, আমার ক্যান্ডিডেটের পাসিং ইয়ার আমি সিলেক্ট করে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে তথ্য ফিল আপ করে দেবেন। পাসিং ইয়ার সিলেক্ট করে আমরা ফাইন্ডে চলে যাব। আবেদন করার নিয়মাবলীতে না গিয়ে আমরা ফাইন্ডে চলে যাব। ফাইন্ডে যাওয়ার পরে আমাদের নতুন করে আরেকটি ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে। ওকে, চলে এসেছে। এখানে আমার ক্লায়েন্টের পুরো ডিটেলস দেওয়া আছে। আমরা যেহেতু ট্রান্সক্রিপ্টের জন্য আবেদন করব, তাই আমার ক্লায়েন্টের ট্রান্সক্রিপ্টের পুরো ডিটেলস দেওয়া আছে এখানে। নিরাপত্তার স্বার্থে সব ডিটেলস আমি হাইড করে রাখবো। তারপরে আমরা যে আমার ক্লায়েন্ট যে ইনস্টিটিউশন থেকে পড়া স্টাডি করছে, সার্টিফিকেট তার ওই ইনস্টিটিউশন আমি সিলেক্ট করে দেব। এখানে আমি তার ইনস্টিটিউশনের নাম সিলেক্ট করে দেব। একটু সময় লাগবে, একটু ক্লায়েন্টের ইনস্টিটিউট সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আপনি যখন আপনার কাঙ্ক্ষিত ইনস্টিটিউট পেয়ে যাবেন তখন এখানে সিলেক্ট করে দেবেন। আমি আমার ক্লায়েন্টের ইনস্টিটিউট সিলেক্ট করে দিলাম। তারপর জিডির ইনফরমেশন দিতে হবে। আমরা যে থানাতে জিডি করেছি জিডির ইনফরমেশন আমাদেরকে আপলোড করে দিতে হবে। আমি জিডির ইনফরমেশন আপলোড করে দিচ্ছি। থানার নাম, জিডি নাম্বার, যে ডেটে আমরা জিডিটা করেছি সেই ডেটটা মেনশন করে দেবো এখানে, আপলোড দিয়ে দেবো। জিডি ডেট আপলোড দেওয়া হয়ে গেলে আমরা পরবর্তীতে পত্রিকার নাম, যে পত্রিকাতে আমরা পেপার কাটিং দিয়েছি সেই পত্রিকার নাম এবং তারিখ, এবং পত্রিকার একটা পিডিএফ কপি, প্রথম পাতা, বিজ্ঞাপনের পাতা, ২ পাতায় একটা পিডিএফ ক্রিয়েট করে পিডিএফটা আপলোড করে দেবো। পত্রিকার নাম লিখলাম, পত্রিকার যেদিন পত্রিকাতে পাবলিশ হয়েছে সেই তারিখটা আমরা দিয়ে দেবো এখানে। তারপর পেপার কাটিং গুলো অ্যাড করে দেবো। পেপার কাটিং আর আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি আমরা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে ডকুমেন্ট, আমাদের যে ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্ট সিলেক্ট করে দেবো। আমরা এখানে ট্রান্সক্রিপ্টের জন্য আবেদন করবো, তাই ট্রান্সক্রিপ্ট সিলেক্ট করে দিলাম। ক্লায়েন্টের একটা সক্রিয় ফোন নাম্বার দিয়ে দেবো, যে নাম্বারে পরবর্তীতে আমাদের কোন দিন কুমিল্লা বোর্ডে গিয়ে যোগাযোগ করতে হবে সরাসরি, সেই ফোন নাম্বারটা, আমাদের ফোন নাম্বার এসএমএস চলে আসবে। এর জন্য আমরা একটা সক্রিয় মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবো, যে এই মোবাইল নাম্বারে আমাদের ডেটটা মেনশন করে এসএমএস আসবে। টোটাল পে হচ্ছে ৪০০ টাকা। ৪০০ টাকা আমরা সিলেক্ট করে দেবো। মোবাইল ব্যাংকিং সিলেক্ট করব। মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমাদেরকে পরবর্তী আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে। পরবর্তী ইন্টারফেসে আমরা চলে যাব।
পরবর্তী ইন্টারভিউতে দেখতে পারতেছেন আমাদের পেমেন্ট কমপ্লিট হয়েছে, আমাদের আবেদন কমপ্লিট হয়েছে। সেই সেই ব্যাপারে আমাদেরকে কি আমাদের আবেদনের একটি কপি আমাদেরকে দিয়ে দিবে। আমরা আবেদনের কপিটা সেভ করে রেখে দেবো আমাদের পিসিতে বা যে কোনো জায়গায়, বা প্রিন্ট করে নিতে পারেন আপনি। আমি আবেদনের কপিটা সেভ করে রাখলাম। তারপরে নিচে আমাদের পেমেন্ট অপশন থাকবে, পেমেন্ট করার অপশন থাকবে। পেমেন্টে ক্লিক করলে আমাদেরকে বিকাশে পেমেন্ট করে বিকাশ ওয়েবসাইটে নিয়ে যাবে। তারপরে আমরা এখানে বিকাশ সিলেক্ট করে পে করে দেবো। পে করে দিলে বিকাশ নাম্বারটা, যে নাম্বার থেকে পেমেন্ট করতে চাই সেই নাম্বারটা উঠিয়ে দেবো। দেওয়ার পরে ওই নাম্বারে আমার একটা ওটিপি যাবে। ওটিপিটা মোবাইল থেকে নিয়ে ওটিপিটা দিয়ে দেবো। ওটিপি দেওয়া হয়ে গেলে আমরা বিকাশের পিন সিলেক্ট দিয়ে দেবো। বিকাশের পিন দিয়ে দিলে আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমাদেরকে পেমেন্ট স্লিপটাও দিয়ে দেবে। বিকাশের পিন দেওয়া হয়ে গেলে বিকাশের পেমেন্ট হয়ে গেলে আমাদেরকে পেমেন্ট স্লিপটা দিয়ে দেবে। পেমেন্ট স্লিপটা আমরা প্রিন্ট করে নিতে পারি, প্রিন্ট করে বা সেভ করে রেখে দেবো। প্রিন্ট করে নিয়ে নিব। এর পরবর্তীতে যে কাজগুলো আমাদের থাকবে সেগুলো হচ্ছে আমাদের পুরো ফাইলগুলো রেডি করতে হবে। আমাদের আবেদনের কপি, পেমেন্ট স্লিপ, পাসপোর্ট সাইজ ছবি, পেপার কাটিং, অরিজিনাল পেপার কাটিং এর প্রথম পেজ, এবং যে পেজে আমাদের পত্রিকাটা আমাদের বিজ্ঞাপনটা প্রকাশ করা হয়েছে সেই পেজ, দুই পেজ একসাথে। তারপরে হচ্ছে থানার জিডির কপি। আর আমাদের ইনস্টিটিউশন থেকে একটা অনুমোদন পত্র দিবে। যে ইনস্টিটিউশনের আন্ডারে আপনি পড়াশোনা করেছেন সেই ইনস্টিটিউশন থেকে একটা ইনস্টিটিউশনের প্রিন্সিপাল আপনাকে একটা অনুমতি পত্র দিবে। ওই অনুমতি পত্র নিয়ে যেদিন আপনার সেমিনার হবে ওই তারিখে আপনি সশরীরে আপনার কাঙ্ক্ষিত বোর্ডে গিয়ে যোগাযোগ করলে আপনার ডুপ্লিকেট কপি আপনাকে দিয়ে দিবে। ধন্যবাদ সকলকে। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নতুন ভিডিওর আপডেট পেতে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।